আবারও ওই একই কথা, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আমরা আজকে এই গঙ্গাবক্ষে অনেক ক্যাম্প বসে আছে দেখছি, অনেক সাধু সন্ন্যাসীরা, নাগা সাধুরা এখানে উপস্থিত রয়েছেন। যারা গঙ্গা সাগরে গিয়েছিলেন বা যেতে পারছেন না সাগরে, এখানে কলকাতার গঙ্গায় উনি কালকে মকর সংক্রান্তিতে স্নান করবেন। তো আমরা দেখছি রাত হয়ে গেছে, সব যে যার এখন রান্না টান্না করাতে ব্যস্ত। তারই মধ্যে আমরা একটু ওনাদের সাথে কথা বলবো, ওনাদের বিষয়ে জানবো। উনি যা এখন এখানে দেখতে পাচ্ছি আমি রান্না করছেন, তো একটু ওনাদের বিষয়ে জানতে খুব ইচ্ছে করছে। ওনারা কিভাবে ওনাদের বিরাদরি মানে ওদের ওই ওনাদের বিষয়ে আমরা জানবো ওরা কি করছেন। বাবা একটু আপনার সাথে কথা, বাবা তারা সব বাত করনা থা। হ্যাঁ, এখন উনি খুব বিজি। আমরা দেখছি কি সুন্দরভাবে রান্নাটা করছে। রান্না করতে করতেই উনি একটু কথা বলবেন, একটু অপেক্ষা করব আমরা। let him finish with his dinner work now, means cooking work. ডিনারটা আমি এখন সারতে দেবো না, আগে কথা বলবো, ওনার সাথে কথা বলবো, ওনার বিষয়ে জানবো। উনি কোথা থেকে এসেছেন, ওনাদের এই যে নাগা সাধুদের যে বিরাদরিটা, ওদের ওই বিষয়টা, ওরা কিভাবে নিজেদেরকে এই এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করছেন। হ্যাঁ, তো আমরা সমস্ত কিছু ওনার কাছ থেকে বসে এখন একটু কথাবার্তা বলবো। বাবাজি, हाँ आप कहाँ से आए बाबा जी? हम गुजरात से आए। हर साल आते हैं यहाँ पर? साल आ रहे 11 से आ रहे। अच्छा, 11 साल से यहाँ पर आ रहे हैं। तो आप अघोरी जाफरीदारदीद से है? अघोरी शिक्षा दी हुई है हमारी। अच्छा, तो इस अघोरी के बारे में जरा बताइए हमारे दर्शकों को। अघोरी में क्या है, मांस मछली ये सब, मलमूत्र भी खाना पड़ता है, मलमूत्र पीना भी पड़ता है। और क्या है, ये तपस्या अघोरी की। जब मुर्दा आता है शमशान घाट में, जब ही हम रोटी बना के खाते हैं। अरे पूरा दिन आप लोग नहीं खा के मुर्दा के ऊपर रोटी बना के खाते? मुर्दे ही पर रोटी बना के खाएंगे हम लोग। ये आप लोग ने अपना संसार जीवन पूरा त्याग कर दिया? हाँ, हमारे हम बच्चापन के साथ हुए नागा बाबा है। हमारा कोई घर परिवार नहीं है, नहीं कोई बीवी बच्चे कुछ नहीं है, अपना जीवन है, भजन करते हैं आनंद से। अभी यहाँ के बाद आप कहाँ जाएंगे? यहाँ के बाद में हम गुजरात जाएंगे। गुजरात के बाद में भगत जगतों के जाएंगे, कोटा बूंदी जाना है हमारे को इधर से, तो भक्तों से खर्चा पानी लेना है। तो यहाँ पे ये मुख्यमंत्री ने जिस तरीके का सुविधा बनाया, आप लोगों को अच्छा लग रहा है? अच्छा लग रहा है, लेकिन बाबा लोगों को तो कोई सुविधा नहीं, अपने मांग रहे खा रहे, सबसे आटा दाल ले रहे। कोई गवर्नमेंट कोई हमारे को क्या सुविधा दे रही है? कोई सुविधा थोड़ी नहीं है। ये दिया टीन बना करके, नहीं कोई लकड़ी की सुविधा है, नहीं कोई खाने पीने की सुविधा है। कहते हैं अन्य क्षेत्र में खाओ। यहाँ पे बहुत सारे कैंप लगे हुए हैं, कैंप में भी तो खाना वगैरह सब ला रही है, कैंप में कैसे खा लेंगे? कोई हाथ धोता है, कोई नहीं धोता है। हम तो अपना स्वयं बनाते हैं, स्वयं खाते हैं और भक्तों को भी खिलाते हैं। তো আমরা দেখলাম উনি বলছেন, আমরা অনেক কথা শুনতে পেলাম। উনি তো নিজে ছোটবেলা থেকে এই জগতে চলে এসেছেন, সংসার ত্যাগ করেছেন। উনি বলছেন যে ওনারা এখানে ঠিক মতন সেরকম সুবিধা পাচ্ছেন না। তবে আমরা দেখছি অনেক রকমের ক্যাম্প এখানে রয়েছে, মানুষের ভিড় উপচে পড়ছে, মানুষ ঠিক আসছে, অনেক রকমের ফেসিলিটিস, অনেক সংগঠনরা রয়েছেন, ওরা করে যাচ্ছেন কাজ যে যার মতন করে। সবার জন্যই অনেক রকম ফ্যাসিলিটি রয়েছে, বাট তাও ত্রুটি তো থাকবেই। সেই নিয়ে কিন্তু চলে যাচ্ছে প্রত্যেকটা ফেস্টিভ্যাল ওয়েস্ট বেঙ্গলে, আর সবাই খুব আনন্দ করছে এই জায়গা, আমরাও আনন্দ করছি। আরও এক জায়গা আসছি, একটু জেনে নিই এখানে। হ্যাঁ, তো আমরা একটু কথা বলবো। বাবাজি, কোথা থেকে আসছেন আপনি? আমাদের বাড়ি নবদ্বীপ, আপনার লক্ষ্মীপুর বাড়ি। আচ্ছা, বর্ধমান জেলা। কতদিন আসছেন এখানে? আমি এখানে আজকে 36 বছর, 36 বছর। হ্যাঁ, এটা কামাখ্যার অঘোরি, মানে এটা আব্দুল হচ্ছে সাবরী নাম। মানে আপনার এখানে প্রত্যেক মাই বোন কিংবা ভাই বোন সবাই উপকার পেয়েছে। খোঁজ করি মালা কিছু আমাকে দেয়, মানুষ কাজ করে দিই, মানুষ কাজ সবাই দেয় আমাকে। ভালো মন্দ লোক সবাই আছে, কেউ বলেনি যে কাজ হয়নি। হাজার হাজার লোক কাজ পেয়েছে, লক্ষ লক্ষ লোক কাজ পেয়েছে। এই কলকাতার লোক আমার বাড়ি যায়, সবসময় লোক যায় আপনার এই লক্ষ্মীপুরে। আপনার কাজ যে এই যে আহ চন্ডাল, গুরু চন্ডাল, তাজমহল, মণিরাজ, বামন শাখাস, ধরো 8খানা গাছ দিয়ে তৈরি করে দিই। আর এবার মাক্কার মরিয়ম ফুল, ধরো কামাখ্যার মায়ের কাপড়, এখন হচ্ছে ভালো ভালো জিনিস আছে।
যাকে দিই, ব্যবসা বলো, দোকানদারি বলো, যে কোনো বাড়ির অশান্তির বলো, স্বামী স্ত্রী মিল বলো, বন্ধু বান্ধব মিল বলো, যে কোনো কাজে তারা বহু উপকার পেয়েছে। বালিগিরির চাই, কোনো লোক খারাপ বলেনি আমাকে। আমি এত বছর আসছি, আশা করি সবাই কাজ মঙ্গল পাবে, আপনার কাজ সবাই হবে ভালো ইনশাআল্লাহ। তো আমরা শুনলাম উনি কি কি কাজ করেন। বেশ অনেকদিন, অনেক বছর ধরে এখানে আসছেন, অনেক মানুষের লাভ হচ্ছে। তো এসব তো যে যার বিশ্বাসের ওপরই সব কিছু নির্ভর করে। আমরা ওইটাই তুলে ধরতে চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি যে বিভিন্ন রকমের, বিভিন্ন ধরনের সাধু সন্ন্যাসীরা এখানে রয়েছেন, অ্যাস্ট্রোলজার্সরা রয়েছে, অনেক তান্ত্রিক বিদ্যা সব কিছু নিয়ে এখানে হচ্ছে। তো এনিওয়েজ একটা ওভারঅল ছোটোখাটো মিনি ভারত তৈরি হয়ে গেছে জায়গাটা। আমরা খুব এনজয় করেছি, খুব ভালো লাগলো। অনেক রকমের সেবা হচ্ছে এখানে দেখছি, মানুষ কিভাবে দান করছে সেই দানও দেখলাম, শুনেছি এই মকর সংক্রান্তিতে দান করাটা খুবই ভালো হয়, অনেক শুভ কাজ, এটা করাটা উচিত। সঙ্গে কত রকমের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। এনারা কোথা থেকে, কাহা সে আয়ে হ্যাঁ মাজি? महाराष्ट्र महाराष्ट्र कुठून आले? आम्ही जळगाव जामोजून हे काय 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 आहे इकडे? रुद्राक्षाची माळा आहे. काय काय किंमत काय असं? पण रुद्राक्षाची माळाची 200 रुपये. प्रतिवर्ष आले? प्रत्येक वर्षी येतो आम्ही. তো উনি মহারাষ্ট্র থেকে এসছেন, এভরি ইয়ার প্রত্যেক বছরই এখানে আসছেন। শঙ্খ, রুদ্রাক্ষের মালা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের মালাপত্র এখানে বিক্রি হচ্ছে। বেশ অনেকের যে যার মতন একটা ছোটোখাটো বিজনেসও এখানে হয়ে যাচ্ছে, যে যার মতন করে। হ্যাঁ, তো খুব ভালো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েটেড এখানে। এনিওয়েজ তো আমরা এইভাবেই যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আহ, আহ, সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ কন্ট্রোল রুম রয়েছে, এনি কাইন্ড অফ হেল্পের জন্য সবসময় ওনারা এখানে, ওদের অ্যাভেলেবেল হেলথ ডিপার্টমেন্ট আছেন, মানুষের স্বাস্থ্যের প্রতি ওদের সব সচেতন হয়ে রয়েছেন। কারো সামান্য কিছু একটা হলে এখানে ওরা হেল্প করতে বসেই আছে। এনিওয়েজ টোটাল দেখলাম খুব সুন্দর একটা ফ্যাসিলিটি দিয়ে রেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী। তো কোনো রকম কারোর কোনো রকমের কিছু প্রবলেম এখানে হচ্ছে না, সবাই কিন্তু খুব ভালোভাবে গঙ্গাসাগরটাকে এনজয় করছে। এই হচ্ছে কলকাতা পুলিশের কন্ট্রোল রুম, গঙ্গাসাগর ক্যাম্প। আপনারা দেখছেন কিভাবে ওরা পরিষেবা দিচ্ছেন, সব সময় অ্যাভেলেবেল, হেল্পিং দ্য সোসাইটি। আমরা অনেক অনেক থ্যাঙ্কফুল আমাদের মুখ্যমন্ত্রীর কাছে। উনি যেভাবে সবাইকে সুন্দরভাবে প্রত্যেকটা ফেস্টিভ্যালের একটা সেলিব্রেশন দেখিয়ে চলেছেন, এইভাবেই ওয়েস্ট বেঙ্গল সবসময় সেজে উঠুক, আমরা এই কাম্যই করি।